সকালবেলায় তো মাসির সমস্ত কাজবাজ করে দিয়ে গেছি। যেই উঠোনটা আমি ধুতে যাব, বর বলল দাঁড়াও আমি ধুয়ে দিচ্ছি। তো ভালোই হলো। এদিকে তো বর সব উঠোন ধুয়ে দিচ্ছে, আর বললাম যে সার্ফে সব ভিজিয়ে রাখো, আমি স্নান করার টাইমে কেচে দেবো। তো বসে না থেকে ঢুকে গেলাম রান্নাঘরে। আলু করলা ভাজবো আর ভাত এখন করি, তারপর দেখি বর কি বাজার হাট করে নিয়ে আসে, তারপরে সেগুলো করবো। তো আমার তো এখন করলা খেতে ইচ্ছা করছে, হঠাৎ আজকে আলু করলাই খেতে ইচ্ছা করছে। তো আলু করলা আর ভাতটা করে রাখলাম। আর এইদিকে দেখো মেঘলা কি করেছে, কি মেঘের অবস্থা। তো যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এইদিকে আমি সব মানে চেয়ারে দিয়েছি ব্ল্যাঙ্কেট বালিশগুলো, তো বৃষ্টি আসলে তুলে নেব। আর আমাদের অভ্যাসটাই হয়ে গেছে, আমার আর আমার বরের অভ্যাসটাই কিন্তু এরকম হয়ে গেছে। যতই গরম শীত রোদ বৃষ্টি, আমাদের অভ্যাসটা হচ্ছে এই সমস্ত বালিশ ব্ল্যাঙ্কেটগুলো বাইরে রোদে দেওয়া, রোদ না থাকলেও আমরা দিই। আর আজকে দেখো কত সাদা ফুল ফুটেছে, গাছটা পুরো একদম সাদা হয়ে আছে। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, আর আলু পোস্ত করব। তো বর আবার বললো যে বাজারে সেই রকম কোনো মাছ নেই, আলু পোস্ত করো ডাল করো। তো আমি বললাম যে ঠিক আছে, আর মাছ মাংস তো খেতে ইচ্ছেও করছে না, রান্না করতে পারছি, রান্নাটা করে দিচ্ছি। তো কালো জিরে দিয়ে আলুটাকে ভেজে নিলাম, পরে রান্না করে স্নান করলাম, আর ঠাকুরের ফুল তুলে নিয়ে আসলাম। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। এখন আর ছাদে যেতে ইচ্ছা করছে না আমার, একটু করে কাজ করছে আর একটু করে বসছি, এত শরীর খারাপ করছে। এই যে এই কটা আর এখানে আটেনি, এই কটা নিয়ে এখন যাবো। তো পুজোটা দিয়ে দিই, পুজোটা দিয়ে ছাদে যাবো। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে অ্যাঞ্জেল মশাই ফ্যান চালিয়ে দিতে হবে, এখানে থাকলে ফ্যান চালাতে হবে। আর এই যে দুটো চোর, এই দুটো হচ্ছে চোর। এই যে এটা দিয়ে রান্নাঘরে ঢুকে সব কিছুতে মুখ দেওয়ার অভ্যাস। ওই যে ওর মা পালিয়ে গেল ওইদিকে। যতই এদের খেতে দিই না কেন, কিন্তু এদের অভ্যাসটাই হচ্ছে চুপ করে রান্নাঘরে ঢুকবো, খাবারে মুখ দিব এরকম। তো এরকম করে অনেক খাবার নষ্ট করে দিয়েছে, মুখ দিয়ে দিয়েছে, সেই জিনিস তো আর খাওয়া যায় না, ওই ফেলে দিয়েছি। অ্যাঞ্জেলের দইয়ের থেকে আমি একটু ভাগ বসাচ্ছি। আমি এখানে দই খাচ্ছি, অ্যাঞ্জেলের নাম করছি। অ্যাঞ্জেল বুঝতে পারছে ওর কথাই বলা হচ্ছে, বারবার তাকাচ্ছে। ভালো খেতে দইটা। আমার ছেলের জন্য এখন বানাবো হচ্ছে ডিমের অমলেট। ওই স্কুল থেকে চলে এসছে, ডাল আর ডিমের অমলেট খাবে। এনেছো তুমি? কি এনেছো? জিলিপি? বাবান গেছিলো চিকেন আনতে, টক দই আনতে। ওর বাবাকে টক দই এনে দিল, ওর বাবা টক দই খেয়ে বেরিয়ে গেল। আর এখন আমাদের জন্য এনেছে সিঙ্গারা। কিংবা তুমি একটা সিঙ্গারা নিয়েছো কেন? আর জিলিপি আর চিকেন নিয়ে এসছে, রাতে আবার চিকেন হবে। এই যে আমার ছেলে পড়তে বসেছে, পড়তে ওর খিদে পেয়ে গেছে, তো ও গেছে দোকানে। তো ওয়েট করছি, এই দেখো ওয়েট করছি আসুক, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ আসো আসো।
এটা আমার মেয়ে, হতে হতে ছেলে হয়ে গেছে। ভগবানকে মেয়ে তৈরি করছিল, করতে করতে একটু মিস্টেক হয়ে ছেলে হয়ে গেছে। হ্যাঁ দেখি, এই যে ও দোকানে গেছে, এই যে আমার জুতো পরে, আমার এই জুতো পরে ও দোকানে গেছে। কয়েকটা হাট, এমা একটু হাঁটো, কয়েকটা হাঁটো দেখে জুতো পরে। সবাই আসলে হাসছিল না দোকানে, হাসবেই তো। কি বলছে? কই পরে একটু হাঁটো দেখি, কই যাও যাও একটু পড়ো, পরে হাঁটো, কত সুন্দর লাগছিল। দোকানে গেছে আমার হিল জুতো পরে, আমি হাঁটতে পারি না ঠিকঠাক করে, উমা উমা পরে পা ভেঙে যাবে, কতটা হিল। আর বাবান বানাচ্ছে এখন ম্যাগি, মেয়োনিজ দে ম্যাগি। এটার মধ্যে কি এগ কি করবা? এমা কাঁচা গন্ধ করবে যে। এই যে অ্যাঞ্জেলের হচ্ছে বোনলেস চিকেনগুলো বেছে বেছে রাখলাম, আর হাড্ডিগুলো রান্না করে দিচ্ছি রিকা রিকা বাবার জন্য। এমা কাঁচা ডিম টিম দেয় নাকি এর মধ্যে? এবার কেমন ম্যাগি রে ভাই, জীবনে দেখিনি। হ্যাঁ আমি তো ডিম দিয়ে খাই। কালারটা কি সুন্দর লাগছে। চিকেন কষা, এখনো ময়দা মাখবো, রুটি করবো। 9:15 বাজে, চলে আসবে তোর বাবা। কোথায় গেছে বাবা? তো বরের খাবারটা রেডি করে দিয়েছি। এই যে এখানে চিকেন কষা, আর বেশি ঝোল করিনি, রুটিতে খাওয়ার মতোই করেছি। আর ও আবার শশা লাগে, মানে খেয়ে দিয়ে শশা খাই, তো অত একবারই কেটে দিলাম। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু নুন দিয়ে দিয়েছি। তো রিকে দাদুকেও দিয়ে দিলাম। তো বেশ খাওয়া দাওয়া করে একটু ফ্রি হব। আজকে গরমটা একটু পড়েছে, তো এই ঘরেই সব শুয়েছিলাম। তো গরমে মানে ছটফট ছটফট করছে ওরা দুটো, এখন বর আর আমার ছেলে। আর আমার তো ঘুমিয়ে আসছে না, শুয়েছিলাম বারবার উঠে বসে আছি, শুয়ে শান্তি পাচ্ছি না, গায়ের মধ্যে শরীর খারাপ করছে। রাতে আর কিছু খাইনি। সন্ধ্যার সময় এসেছিল মা আর বোন আইসক্রিম আর মিষ্টি নিয়ে, তো মিষ্টি আমি অর্ধেকটা খেয়েছি, তো ওই আর আইসক্রিমে অর্ধেকটা খেয়েছি। ওই যে ওইটুকুটা খাবার আমার পেটের মধ্যে গিয়েছে, গা গুলাচ্ছে, কতক্ষণে ওটা বেরোবে। তো এখন বেরোলো, বমিটা করলাম, তো এখন একটু সুস্থ লাগছে। তো একটু ভাত রেখে দিয়েছিলাম, যে রাতে যদি খিদে পাই তাহলে জল দিয়ে খাবো কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু আর খেতে ইচ্ছা করছে না। এখন বাজে 12:25, তো সকাল সকাল উঠতে হবে, ছেলে স্কুল আছে। তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি, এখন ওই ঘরে ঢুকবো, এই ঘরে বসে যাচ্ছে না, গরম। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।